নমস্কার। এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকা তাদের যে সংগঠন, তারা সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে সংযুক্ত আছেন এবং আমরা মনে করি যে এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার বিচার এই সরকার করেনি। এটা একটা কেন্দ্রীয় প্রজেক্ট, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ভাবে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতি প্রায় লাগাম ছাড়া বলতে গেলে। যে উদ্দেশ্য নিয়ে এই প্রজেক্ট চলে, সেই প্রজেক্ট যাতে ঠিকঠাকভাবে চলতে না পারে তার জন্য যত রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় এই রাজ্যের শিক্ষা দপ্তর তার জন্য সচেষ্ট। সম্প্রতি এই শিক্ষক শিক্ষিকাদেরকে যেসব এজেন্সি মারফত নিয়োগ হয়েছেন, কিছু কিছু এজেন্সি তাদেরকে 100 টাকার স্ট্যাম্প পেপারে বিভিন্ন রকমের আইনের বেড়াজালে বেঁধে তাদেরকে জব্দ করার ফন্দি আনছেন। আমরা মনে করি যে এই কাজ শুধুমাত্র এজেন্সি স্বতঃপ্রণোদিতভাবে করতে পারে না, এর সাথে শিক্ষা দপ্তর সম্পূর্ণরূপে সংযুক্ত আছে। কিন্তু যেসব এজেন্সি এই কাজের সাথে যুক্ত, তাদেরকে প্রথমে একটা কথা স্মরণ করিয়ে দিই যে এই প্রজেক্টটা চলে কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের টাকাতে। সুতরাং এই বিষয়ে যে আইন কানুন আছে, সেই বিষয়ে যদি আপনারা খুব বেশি মাথা গলাতে যান, সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে দরকার হলে কেন্দ্রীয় সরকারের কাছে পর্যন্ত যাবে এবং আপনারা যাতে এই প্রজেক্টে কোনো কাজ করতে না পারেন তার জন্য যত রকম ব্যবস্থা করার সেটা করবে। এবং দ্বিতীয় ধাপে যে কাজগুলো করছেন, যে ইউনিয়ন করতে পারবে না, আদালতে যাওয়া যাবে না সহ বিভিন্ন রকম কথা যুক্ত করে যে ড্যামি পেপারে এবং স্ট্যাম্প পেপারে সই করানোর প্রচেষ্টা করছেন, একটা কথা পরিষ্কার বলে দিই যে সংগঠন করার অধিকার, আদালতে যাওয়ার অধিকার, এগুলো সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং লেবার অ্যাক্টের মধ্যেও পড়ে। আপনারা কিন্তু আইন ভঙ্গ করছেন। সুতরাং যারাই কাজ করছেন বা করেছেন তারা আদালতে আসার জন্য প্রস্তুত হয়ে থাকুন এবং আপনাদের এই চুরির দোকানদানি যেভাবে বন্ধ করার প্রয়োজন, তার জন্য যা কিছু করার সেগুলো করা হবে। এখনই যদি সংযত না হন তাহলে কিন্তু সামনে যে দুর্দিন আসছে তার দায় আপনাদেরকে নিতে হবে। শাসক দলের ঘনিষ্ঠ হয়েও কোনো লাভ নেই, সেভাবে বাঁচতে পারবেন না। কারণ এটা কেন্দ্রীয় প্রজেক্ট, এটা রাজ্য সরকার নিজের গ্যাটের পয়সা দিয়ে চালায় না, এটুকু মাথায় রাখবেন। নমস্কার।